আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তা আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এটি হচ্ছে রিক্রাফ থেকে কিভাবে আমরা ইমেজ জেনারেট করব, সেই ইমেজটা কিভাবে আপস্কেল করব এবং কিভাবে আপলোড করব। এ টু জেড বিষয় আজকে আলোচনা করা হবে। এখানে আমি তিনটা পার্ট করব। একটা পিএনজি, পিএনজি থেকে আবার পিএইচডি, আরেকটা হচ্ছে আমরা সিলুইটি অথবা কালারিং ভেক্টর তৈরি করব। সবগুলি হবে এগ্রাফ থেকে। এই বিষয়গুলা যারা একেবারেই নতুন তাদের জন্য হবে, যারা সিনিয়র আছেন তাদের জন্য না। তো যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে যাদের ক্যানভা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন। মাত্র 50 টাকায় 100% রিপ্লেস গ্যারান্টি দিয়ে ক্যানভা পাবেন। তো ক্যানভার সুবিধাগুলি অনেক কিছু আছে। তো এই বিষয়গুলো যদি না জানে থাকেন, আমার ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। তাই আমরা আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমাদের রিক্রাপ যে সফটওয়্যারটা আছে এখানে। আপনারা যেভাবে আছে লগ ইন করে দিচ্ছে, যেখান থেকে নিছেন। তো এই যে অ্যাকাউন্টটা, এখানে আসার পরে আমরা কি করব, এই প্লাসে ক্লিক করলেও হবে। এইখানে যে বাম পাশে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এটাতে ক্লিক করলেও এটা একই। তা আমি এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করলাম। আপনিও বাম পাশে নিউ ক্রিয়েট এ এই প্রজেক্টে ক্লিক করলে এখানে একটু লুট নিবে। লুট নেওয়ার পরে এখানে স্টার্ট হবে। একটু বড় হবে, এতে কোনো সমস্যা নাই। ছোট ছোট করেই করার চেষ্টা করব, আলাদা আলাদা তিনটা করব যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এখানে বিষয়টা হচ্ছে, আমি যদি কেটে কেটে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝবেন না। তো এখানে দেখেন, এখানে চারটা ঘর আছে। মোকআপ ডাউনলোড করতে পারেন, এখানে অনেক কিছু ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে ইমেজে ক্লিক করবেন, আপনিও সবাই ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে হার্ডবোর্ডটা চলে আসছে। এটা অটো সাইজ 1024। এটা হচ্ছে অটোমেটিক, তারা এই সাইজটা আপনাকে দিবে। এখন আপনার কত সাইজ লাগবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখান থেকে আমরা এই যে ইমেজ, এই যে বি3, এটা হচ্ছে পুরান মডেল। এটা নিবেন না কখনো কারণ এটাতে ছবির পারফরমেন্স ভালো হবে না। আপনারা কি কি করবেন, এইখানে আমি এইগুলা চালাইছি বিদায় উপরে আসছে, আপনার এখানে উপরে নাও আসতে পারে। আপনি এখানে অল মুড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে রিক্রাফ বি2, এটাতে ক্লিক করবেন। এই বি2 তে ক্লিক করার পরে এখানে সব বি2 আসবে। এগুলো হলো আপডেট মডেল। আপনি কোন ধরনের ভেক্টর তৈরি করবেন, এই যে লাইন আর্ট, লাইন কাট, ভেক্টর আর্ট, এই তিনটা সবচেয়ে বেস্ট, সবচাইতে বেস্ট কোয়ালিটির ভেক্টর দিবে। যেমন এটা, এই যে লাইন আর্ট বুঝেই দিছে, এটা কালো হবে। ব্ল্যাক নিলে ব্ল্যাকও দিবে। এটা তো আপনি কালারিংও নিতে পারেন, ব্ল্যাকও নিতে পারেন। তবে ব্ল্যাকের জন্য এটা নিবেন, যারা একবারে সিলিউটি নিবেন এটা নিবেন। হুম, লাইন কাট এটা নিবেন। আচ্ছা, তো এখন যে বিষয়টা, এটা দেখেন, আমি ইমেজ দিব, কারণ এই যে ফটো রিয়েল, এটাতে ক্লিক করব। এখানে এখন সাইজ নিতে হবে। আমি যেহেতু আপ স্কেল করব, এর জন্য 1024ই থাকবে, কোনো সমস্যা নেই। আমি এখানে একটা প্রম দিব। এই প্রমটা কোথা থেকে আনবেন? এই প্রমটা আপনার চ্যাট জিপিটি থেকে আনতে পারেন, আপনার যেখানে সুবিধা আছে সেখান থেকে নিয়ে আসতে পারেন। আমি সরাসরি দেখাবো মার্কেট প্লেস থেকে কিভাবে এখানে প্রম আইনে আপনি ইমেজ তৈরি করে আপলোড করবেন, আপ স্কেল করবেন। এ টু জেড আমি দেখাই দিব। আপ স্কেল করার কয়েকটা প্রসেস দেখাইবো। এর জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনার এই ইমেজ নিয়ে কোনো টেনশন করতে হবে না। যারা একেবারে নতুন তাদের জন্য এই প্রসেসটা দেখলে আর কোনো সমস্যাই হবে না। আচ্ছা, আমি তাহলে সহজ একটা প্রসেস, এখন বর্তমানে ফুড নিয়ে সবাই কাজ করতেছে, তা ফুড নিয়েই আমি আপনাদেরকে দেখাই। এখানে লিখবেন, কি লিখবেন, আপনি আপনার প্রম্পটটা লিখবেন। প্রম্পট লেখার জন্য আমি একটা প্রসেসিং করছি, এই প্রম্পটটা আমি সবাইকে দিব। তবে অবশ্যই আমার এই ভিডিওগুলা দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করবেন, পরিচিত যারা আছে তাদেরকে সাবস্ক্রাইব করে, তাদেরও যাতে উপকার হয়। আপনি ফেসবুকে শেয়ার করলে অনেকেই আছে দেখবে, অনেকেই শিখবে। নতুন যারা আসবে তারাও ইনকাম করতে পারবে। সেই প্রসেস নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আর এই গ্রুপে যারা আছেন
আমার যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপটা আছে, এখানে যারা আছেন, ইনশাল্লাহ আগামী কয়েক মাসের ভিতরে একটা চমৎকার দেখতে পারবেন। এটা আমরা তৈরি করতেছি। এটা হয়তো আপনারা সবকিছু দেখতেছেন না। আমি এই মাত্র মিটিং শেষ করে, এখন বাজে 2টা রাতের, এখানে দেখেন রাতে 2টা AM বাজে। আমি কিন্তু এই 2টা পর্যন্তই ভিন্ন একটা মিটিংয়ে ছিলাম, আপনাদের জন্যই রেডি করতেছি। ইনশাল্লাহ হয়ে যাবে, হ্যাঁ। তো এখানে লিখবো, আমি কি লিখবো? BUR, বার্গার, GER, বার্গার। বার্গার ফুড লেখলেও হবে, বার্গার লেখলেও হবে। আমি পিছনে কিছু রাখবো না। হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলাম। বার্গার, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এইখানে দেখেন এখন সাইজ, কি সাইজ নেবেন? 1x1 স্কোয়ার সাইজ, এটাই থাকবে। এখানে 4টাও নিতে পারি আমি ইমেজ, আমার যেহেতু এটা আনলিমিটেড। এই রিক্রাফটে যদি আমি সারা রাত ডাউনলোড করি কোনো সমস্যা হবে না, আনলিমিটেড। তো এটাকে আমি এখান থেকে 2টা নিব, যেহেতু আপনাদেরকে দেখানোর স্বার্থে ভিডিওটা করতেছি, আপনারা শেখার জন্য। আমি এই 2টাকে আপলোড করব, অবশ্যই আপলোড করব, হ্যাঁ, আপনারা দেখবেন। তে এটাকে আমি এখান থেকে রিক্রাফে ক্লিক করলাম। এখন আমাকে ইমেজ 2টা দিবে। ইমেজ 2টা দেওয়ার পরে আসবে, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। একটু সময় অ্যাড করতে হবে, দেখেন কথা বলতে বলতে চলে আসছে। তো এখন কি করতে হবে? এখন এটা এভাবেই থাকবে। এখন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু রাখবোই না, এই যে ছায়া ছায়া আছে এটাও রাখবো না। না রাইখা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমরা ইমেজে ডাউনলোড করব, তাহলে আরো সুবিধা হবে। এই যে এই ঝাপসাগুলি থাকবে না। তো দেখেন, এখানে যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, 2টার মাঝে যে কোনো একটা নিতে চান, তাহলে সমস্যা নেই। আর যদি কোন যে 2টাই নিবেন, 2টা নিলে কি করতে হবে? অল্টার, এখানে দিত শিপ অল্টার ধরে এভাবে টান দিতে হবে। তাহলে টান দিলে দেখেন আলাদা হয়ে গেল। এখানে একটা হলো, এখানে একটা হলো, কিন্তু 2টা কিন্তু একই ইমেজ, তাই না? এখন না, এক হবে না। এটাতে চাপ দিয়ে এটাতে চাপ দেই, এখন কি এই 2টা হয়েছে? এটা, এটা। এই জিনিসটা অনেকেই জানে না। আজকে এই ভিডিওটা দেখার পরে কিন্তু তার কোনো ঝামেলা থাকবে না। এখন দেখেন, এটা হলো এটা, এটা হলো এটা, 2টা 2 জায়গায় উপরে উঠছে। উপরে ওঠার পর আর যদি একটাই থাকবে উপরে, আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন ওইটা হারায় যাবে, আবার ভেজাল আছে। তো এখানে আমি এক জায়গায় নিয়ে নিলাম। এখন এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, এই যে পিছনে এই নিচের জায়গাটা আমি রিমুভ করে নিলাম। হুম। এটা রিমুভ, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে, রিমুভিং ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু হয়ে গেছে। তো এটাতে আমি টাচ করলাম, এটাকে আমি রিমুভিং করে নিলাম। এই প্রসেসটা কিন্তু খুবই জটিল একটা প্রসেস। এটা যদি আজকে ভিডিওতে দেখে শিখতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন। তো দেখেন, এখন কিন্তু আমার এই ছবির পিছনে কিচ্ছু নাই। এখন বিষয় হচ্ছে যে এই যে নিচে যে ছিল, নিচে কিন্তু থাকবে না। যখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, উপরে যদি 4টা না ওঠান, একটাই পাবেন। আর বাকিগুলো হারায় যাবে। তো এখন আমি এটাকে এক্সপোর্ট, এখন কি নিব? PNG নিব। PNG নিলে কিন্তু PNG আপনি আপলোড করতে পারবেন, আপ স্কেল করে করেন আর যেভাবেই করেন। তো এখান থেকে আমি জেপিজি নিব। ধরেন জেপিজি নিলাম, ওকে করলাম, ডাউনলোড হয়ে গেল। এটাকেও নিলাম, এটাকেও জেপিজি নিলাম। এখন বলেন, আমি ব্যাকগ্রাউন্ড কেন রিমুভ করলাম? এই যে এই দিক দিয়ে যে একটা ছায়া ছিল, আবার অন্যরকম ছিল, এটা কিন্তু আউট করে নিলাম। এখন পিছনে হোয়াইট থাকবে, কিন্তু স্মুথলি ক্লিয়ার থাকবে। এটা তো আমি ডাউনলোড করলাম। এখন ডাউনলোড কয়টা হয়েছে? এখানে দেখেন, ক্লিক করলেই চলে আসবে এই যে বার্গার, 2টাই ডাউনলোড হয়েছে, আর ডাউনলোড করার দরকার নেই। তো এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছেন। এই যে ডাউনলোডের বিষয়টা, ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবেন, এখন পিএনজিও করতে পারেন। ধরেন আমি একটা এটাকে পিএনজি করব, এই যে দেখেন পিএনজি করলাম। এখন আসেন, ম্যানেজ করে দিলাম। এখন আমি ডিসপিসিতে গেলাম, ডিসপিসিতে যাওয়ার পরে ডাউনলোড হোল্ডারে গেলাম। ডাউনলোড হোল্ডারে যাওয়ার পরে এখানে দেখেন আমার এখানে পিএনজি কোনটা আছে, এটা পিএনজি আছে। এটা যদি ওপেন করি, বিষয়টা দেখেন কালো, তার মানে কিচ্ছু নাই, দেখেন, দেখছেন? এই যে ইমেজটা লড়তেছে, পিছনে কিছু আছে? নাই। এটা কিন্তু চমৎকার একটা পিএনজি হয়েছে। আচ্ছা, এখন যদি এইটাকে আমি অন করি, দেখেন এটার পিছনে সাদা আছে, আছে নি? এটা আছে জেপিজি।
কিন্তু জেপিজি হইলেও এই দিক দিয়ে কিন্তু আলাদা নয়েজ নাই। আলাদা নয়েজটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়ে আসলাম। এই হলো রিক্রাফের চমৎকার একটা প্রসেস। অন্য অন্য এআই এই প্রসেসগুলো নাই, থাকলেও এরকম সুন্দর হয় না। যে যতই কিছু বলুক, এখানেও কিন্তু ইমেজ কিন্তু খারাপ দিচ্ছে না। আপনি দেখেন একবার ইমেজটা কোথায় কোনো খারাপ আছে বলেন? কোয়ালিটি কি কোনো খারাপ দিছে? না। আচ্ছা, গেল, মাইনাস করে দিলাম। এখন আমি এটাকে এদিকে কি করব? আপ স্কেল করবো। এটা কত আছে? 398 কেবি। এটা কত আছে? 436 কেবি। এটাকে আমি আপ স্কেল করবো। আপ স্কেল করার জন্য আপ স্কেল সফটওয়্যারটা, এটাতে আমি আপ স্কেল করবো। আপনাদের এটা না থাকলে আপনারা ক্যানভাতে করবেন, ফটোশপ থাকলে করবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর থাকলে করবেন। আপনাদের যেটা ভালো লাগে। তাই আমি প্রথমে সেটিং করে নিচ্ছি। সেটিং করার জন্য এখানে আমি চলে আসবো। আসার পরে জেপিজি নিব। আমার পিএনজি ছিল আগে, কি আমি পিএনজি আগে আপ স্কেল করছি। এখন আমি জেপিজি আপ স্কেল করবো। তো যে এই যে আপ স্কেলে ক্লিক করব। আর কোনো ফাংশন লড়ানোর দরকার নেই, এখানে এভাবে অফ থাকবে। সিলেটে ক্লিক করব। সিলেটে ক্লিক করার পরে আমি এইখান থেকে এটা পিএনজি, এটা নিব না, আমি এটা নিব। হ্যাঁ, এটা জেপিজি, এটা নিব। এটা নেওয়ার পরে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে দেখেন আমি এটাকে 4 গুণ আপ স্কেল করবো। যে ইমেজ স্কেল কত? 4। এটাকে আমার 1024 আছে, চাই 4 স্কেল দিলে 4088 না কত হবে? হ্যাঁ, এরকম হবে। তো এটাকে আমি আরো বাড়াই দিতে পারি। দেখেন এটা হবে না। যে পর্যন্ত লাল দাগ, এটা আমি জানি 5 স্কেল পর্যন্ত ফ্রিতে দেয়। এই যে 5 স্কেল লাল দাগ চলে গেছে। 6 স্কেল, তার মানে কি রেড চিহ্ন আমার দিয়ে দিছে। আমি ফার্স্ট, আমি 4 নিব। 4 স্কেল নিব, নিয়ে আর আমি যে নিচে আপ স্কেল, এটাতে ক্লিক করলেই এটা আপ স্কেল হয়ে যাবে। এইখানে আপনি ফার্স্ট রাখবেন, ফার্স্ট করলে ফার্স্ট হবে। এই দেখেন ডাব দুব হয়ে যাচ্ছে। আর যদি এখানে ওই ফাংশনটা চেঞ্জ করে দেন, এখানে আবারও দেখেন ইমেজ সিলেক্ট করার নিচে যে অপশনটা, এটা ফার্স্ট রাখবেন, ফার্স্ট রিয়েল, তাহলে কিন্তু দ্রুত হবে। দেখেন এখানে এটা কথা বলতে বলতেই কিন্তু দেখেন হাফ স্কিল হয়েছে সাকসেসফুল। দেখেন এখন এইদিকে দেখেন কিরকম, এইদিকে দেখেন কিরকম, দেখেন একদম স্মুথলি। এখানে দেখা যাচ্ছে এই জায়গাটা কিরকম, এই জায়গাটা কিরকম, এই জায়গাটা দেখেন কি তেলতেলা প্লেন। এই জায়গাটা দেখেন চিক করতেছে, এই জায়গাটা দেখেন কেমন। এই দেখেন আমি এদিকে নিয়ে আসি, দেখেন এটা খসখসা আছে না? ভালো করে খেয়াল করেন, একদমই কেমন জানি, হ্যাঁ। আর এটা এই পাশে আনার পরে দেখেন একদম তেলতেলা চিকচিকা হয়ে গেছে। এই আপ স্কিল এইটাই। এখন দেখেন আমি এখানে চলে আসলাম, এটা আপ স্কিল হয়েছে। এটা কয় এমবি হয়েছে? সাইজ 4 এমবি 1 পয়েন্ট। আর এটা 4096। এই হলো আপ স্কিলের বিষয়। এখন আমি এটাকে আবার নামটাকে এই করলাম, রিনেম করলাম। রিনেম করার পরে এখানে আমি একটু কেটে দিচ্ছি। আমি যেটুকু দিয়ে ডাউনলোড করছি এইটুকুই থাকবে, সমস্যা নাই। হ্যাঁ, দেখেন আমি যেটুকু নিলাম এটুকুই থাকবে। এখন আমি এটাকে, এই নামটাকে কপি করলাম। কপি করার পরে এটাকে আমি কি করলাম, সেভ করা দেওয়ার পরে এখানে ছবিতে টাচ করবেন। লেফট রাইট বাটনে টাচ করার পরে নিচে প্রপার্টিস, এই প্রপার্টিতে ক্লিক করবেন। ডিটেলসে আসবেন। ডিটেলসে আসার পরে এখানে দেখেন টাইটেল। টাইটেলে আমি আমার যে নামটা কপি করে আনলাম এটা দিলাম। এই সাবজেক্টে এটাও দিবেন। ডেসক্রিপশন হিসেবে কাজ করবে। এখানে 5 স্টার রেটিং দিবেন। এখানে ট্যাগ দিবেন। ট্যাগ কি দিবেন? ট্যাগ আপনি যা মন চায় তাই দিবেন। তো এখানে আমি এই এই ট্যাগগুলো আপাতত দিয়ে দিচ্ছি। এটা না দিলেও সমস্যা নাই, আমি যদি ফ্রিভিকে আপলোড করি, এটা ট্যাগ না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটাই থাকলো ধরেন। আপাতত 2টা ট্যাগ দিয়েই দিলাম। তো এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন। তাহলে কিন্তু এটা আমার ট্যাগ টাইটেল মোটামুটি দেওয়া হয়েছে। কিন্তু ফ্রিভিকে এখন মজার বিষয়, অটো ট্যাগ টাইটেল নিচ্ছে। দেখেন আমি আমার ফ্রিফিক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এটা হলো একটা অ্যাডোবিস্টো অ্যাকাউন্ট, এটা আমার 3 নাম্বার অ্যাকাউন্ট, এটাতে কিন্তু ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, তো এখানে আমি এই যে ফ্রিফিকে চলে আসলাম। এটা হলো ফ্রিফিক আমার 2 নাম্বার অ্যাকাউন্ট, আমার 2টা ফ্রিফিক আছে। এই যে এই ফ্রিফিক অ্যাকাউন্টে দেখেন $12 গত মাসে পাইছিলাম, ফাইল কম। এটা এই মাসে ডাউনলোড, এই যে দেখেন 187 এটা ডাউনলোড হয়েছে। এটা একজনের থেকে কিনে আনছি, তাই এটাতেও আমি ইনশাল্লাহ ভালো ফাইল দেওয়ার চেষ্টা করব, ডাউনলোড বাড়ানোর চেষ্টা করতেছি। আগে আরো কম ছিল। তো এখানে যে ফাইল, ফাইলে দেখেন এই যে 140টা আছে, 18টা রিভিউতে আছে। এখানে ফাইলে ক্লিক করলাম। ফাইল থেকে
আমি আপলোড ব্রাউজারে ক্লিক করলাম, এখান থেকে যেটা আপ স্কেল করলাম, এটাই মনে আপ স্কেল করছি, হ্যাঁ। এই যে 4.1, এটাকে আমি সিলেক্ট করলাম, এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই দ্রুত আপলোড হয়ে যাবে, কোনো যায় ঝামেলা ছাড়াই। এখানে আপলোড শেষ। সিমুর এই আপলোডিং ফাইল, এটাতে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে চলে আসবেন, আসার পরে এরোতে ক্লিক করবেন, নেচারটে ক্লিক করবেন। এই দেখেন, এই ফাইলটা কিন্তু আমরা এইমাত্র আপলোড করলাম। তো এখানে দেখেন এই যে টাইটেল ট্যাগ, এটা কিন্তু অটোমেটিকলি ধরে, কিন্তু এখন আসে নাই, আসবে আশা করি। তো এই যে এখানে দেখেন 44টা কিওয়ার্ড নিছে, ফিডিপিকে যে আপডেটটা আসছে আর কি, এই আপডেটে কিন্তু এখানে কিওয়ার্ডগুলা, এই দেখেন এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিছে, সবটি চমৎকার কিওয়ার্ড এই বার্গার সম্পর্কে। সরি, এটা আমার প্রবলেম হয়েছে, আমি ম্যান্ডেলারটা ক্লিক করে ফেলেছিলাম। এখানে আমি আগে দেওয়ার কারণে এই কিওয়ার্ড, অতিরিক্ত কিওয়ার্ড নেয় নাই, এখানে 50টার মধ্যে দুইটা কিওয়ার্ডই আছে যে দুইটা আমি দিছিলাম। তো এখন এখানে আরো কিওয়ার্ড দিতে হবে এর জন্য। এখন যেহেতু আমার কিওয়ার্ডটা মিস্টেক হয়েছে, সমস্যা নাই, অটো কিওয়ার্ড ধরে, আমি দুইটা সেভ করার কারণে ওরা কিওয়ার্ড দেয় নাই। তো হচ্ছে এখন আমি এখান থেকে আইএম স্টোকার থেকে, আপনারা যারা নতুন হিসেবে কাজ করতেছেন, এইখানে দেখেন ক্যাটাগরি দিবেন, এখানে ফটো দিবেন, যেহেতু ফটো। তো এখানে আমি আমার যে এই যে বার্গার, বার্গার হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা দিয়া এখানে চাপ দিলেও আসবে, না দিলেও আসবে। এই দেখেন চার্জিং চলছে, কিছুক্ষণের মধ্যেই এখানে কিওয়ার্ডগুলো চলে আসবে। তো এইখান থেকে দেখেন অন্য মানুষের যে বার্গারগুলো আপলোড করছে গুগলে, দেখছেন বার্গার হোয়াইট ব্যাকগ্রাউন্ড লেখার সাথে সাথে চলে আসছে। তো আমি এইগুলাকে সিলেক্ট করলাম, এগুলাকে আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে, এগুলাকে আমি সিলেক্ট করলাম। আপনারা এভাবে সিলেক্ট করবেন, কিওয়ার্ডের জন্য আপনাদের চমৎকার একটা সুযোগ। এখন এইখানে কিন্তু কিওয়ার্ডের আরেকটা, হ্যাঁ, চমৎকার অপশন আছে। এখানে দেখেন 1 2 3 4 5 6টা অপশন আছে। এই র্যাঙ্ক, এই কিওয়ার্ডের র্যাঙ্ক, এই দুইটা নিব আমি। সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে এই বেগুনি কালার। বেগুনি কালার কোনটা? এই যে এটা, এই দেখেন এটা কত, 86% র্যাঙ্ক। এরপরে যে যদি ব্লু কালার নেই, এটা 71%। তার মানে এই বেগুনি কালার যেটা, এই যে 85%। তো এই দুইটাই হচ্ছে সর্বোচ্চ র্যাঙ্কিং। এই যে হোম বার্গার, এই র্যাঙ্কটা, এটা দেখেন 11 নম্বরে আছে, হ্যাঁ। আর এটা কিন্তু ফার্স্ট, এটা কিন্তু 86, এটা কিন্তু 4 নম্বরে আছে। এটা এটা কত, এটা 1 নম্বরে আছে। তো এইখান থেকে এই কিওয়ার্ডগুলি আমরা এখান থেকে নিব। এখানে 40টা আছে, আমরা আরো নিয়ে নিই কয়টা, আমাদের 50টা কিওয়ার্ড দেওয়ার সুযোগ আছে। দেখেন এখন 45টা হয়েছে, আমি আরো নিতে পারি। এই দেখেন আমি আরো নিলাম কয়টা, এখন কয়টা হয়েছে? 50টা হয়েছে। আমি কিন্তু অন্য কিওয়ার্ড নেই নাই। এই দেখেন এখানে যদি আমি সবুজটা উড়াই দিই, কিওয়ার্ড কিন্তু আরো বাইরে গেল গা, অনেক কিওয়ার্ড চলে এলো। আমি এখান থেকে 50টা কিওয়ার্ড নেবো, দেখেন এখানে অনেক কিওয়ার্ড চলে এসেছে, আমি সবুজটা বাদ দিয়ে দেবো। সবুজটার র্যাঙ্কিং দেখেন কত, 45%। তো এটা আমি নিব না, এটা সবুজটা বাদ দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে 50টা কিওয়ার্ড নিব, নেওয়ার পরে আমি এখান থেকে কপি করব। এখানে ক্লিক করলেই নিচে চলে আসবে 50টা, বাকিগুলো আসবে না। এই যে কটা বেশি হয়েছে, এটা রয়েছে 50টা দিছে। তো এই 50টাকে আমি এদিকে কপি করলাম, কপি করার পরে আমি আসবো কোথায়, ফিরিপিকের ড্যাশবোর্ডে। আসার পরে এই যে কিওয়ার্ডের ঘর, এখানে আমি কন্ট্রোল বি পেশ করলেই, পরে একটা কমা পেশ করবেন, বা যেটাই বলি, একটা পেশ করলেই আপনার নিচে চলে আসবে। এখন কয়টা হইলো? 52টা হয়ে গেছে কিন্তু। ওই যে আমি 50টা নিয়েছি, আরো দুইটা ছিল, 52টা হয়েছে। এখন এখান থেকে আমি কি করব, এখান থেকে এক দুইটা ডিলিট করে দিব, না করলেও সমস্যা নেই। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটার কিন্তু টিকমার্ক চলে আসছে, দুইটা গেছে গা, কোন দুইটা গেছে আমি জানি না, 50টা তারা নিয়ে নিছে। তো এখন কিন্তু এই যে একটা সাবমিট করার সুযোগ চলে আসছে, আমি এটাকে সাবমিট করে দিলাম। এই দেখেন এখানে সাবমিট দিলে, এখানে সাবমিট, আমি কিন্তু কোনো টিকমার রবট টবট কোনো কিছু দিই নাই, কেননা আপনি যতই কাজ করেন, ওরা কি করবে, এআই ধরে নিবে। আর আমি দিলেও সমস্যা নাই, আমি যে কাজটা করে দিছি রবট নাও দিতে পারে। আমি এই জিনিসটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাই দেব, যে এই যে আজকে আপলোড করলাম,
এইভাবে যদি আপনি আপলোড করেন, তারা যদি তাদের রিকোয়ারমেন্টে পরে এটা এআই দিবে। আর যদি মনে করে যে না এটা ম্যানুয়ালি করে দিছে, ম্যানুয়ালি দিবে। তোলা ছবি মনে করে দিবে। তা আমি এখান থেকে সাবমিট করে দিলাম। আমি কোনো টিকমার রোবটের অপশন কোনো চালু করলাম না। এটা কিন্তু আমার রিভিউতে চলে গেল। এ দেখেন, আমি কিন্তু গতকালকে এগুলা দিছি। হ্যাঁ, তো এখানে দেখেন, এই যে এই ফাইলটি কিন্তু আমি আপলোড করছি। দেখেন এখানে 18 তারিখ, 18 ফেব্রুয়ারিতে আমি এটি আপলোড করছি। তো এটি আমি কিন্তু এআই থেকে নিছি। এটি আমার মনে হয় না এআই ধরতে পারবে। ফিডিপিকের কিন্তু এই প্রবলেমটা আছে, দুর্বল জায়গাটা আমি জানি। তো এটাকে আমি একটু ম্যানুয়ালি কাজ করছি কি, ব্যাকগ্রাউন্ড আউট করে দিছি। এখন এটাকে এই কালারগুলো করে দিছি, এই কালারগুলো ছিল না, একটু গেটিং করে দিছি, যে চাঁদের কালারটা একটু গেটিং করে দিছি। আর এটি যে তারাটা কালারটা এটা দিয়ে দিছি, মানে একটু কাজ করে দিছি। এই যে এটার এরকম পুরাটা ছিল। তো এটাকে আমি আউট করে দিছি, সিস্টেম রাখছি রাইকা। এটি ভেক্টর হিসেবে ইপিএস ফাইল আপলোড করছি। তো এই যে ইমেজ, এই দেখেন এখানে ইমেজের ছবি, এটি হলো ভেক্টর, এই যে চারকোনা, এই ভেক্টর। তো এটি, এই যে পিএইচডি ফাইল, এটি কি, এটি হলো পিএইচডি ফাইল আমি আপলোড করছি। এই ময়ূর পাখি ফিরিপিকে প্রচুর চলে, এর জন্য আমি এখানে 4টা দিছি। দিলাম 4টা, যে দুইটা নেই আর একটা নেই, নেই 3টা 4টা দেওয়া যায়। তবে আপনি আপনার মন মতো দিবেন। দুইটার বেশি না দেওয়াই ভালো। আমি এই যে এখানে দুইটা দুইটা করে দিছি দেখেন। হ্যাঁ, এই যে এটি অনেক আগের দেওয়া, যে 12 তারিখে এই ভিডিও দেখাইছিলাম, যার জন্য এটা দুইটা দিছিলাম। হ্যাঁ, এটি এভাবে আছে। আর এই যে ইমেজ আছে, বিভিন্ন ধরনের ইমেজ দিছি। ভেক্টর যেহেতু রিজেক্ট করতেছে, দুইটা খেজুর দিলাম, দুইটা এই কি পিৎজা দিলাম। এখন ময়ূর পাখি এখানে দিলাম 4টা, এখানে দিছি এই যে এই ভেক্টর গুলা দিছি 4টা। এখন একটা বার্কার দিলাম, আরো কয়েকটা দেওয়া যাবে, যেহেতু 200 লিমিট। হ্যাঁ, তে এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হলেও উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন, যাতে আরো নতুন কেউ দেখে এই কাজটা শিখতে পারে, কাজটা করতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।